এর আগে শেষ দিন অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। এই মুহূর্তে ভারতের শিলংয়ে আছেন আমাদের সহকর্মী তাসর নাফি। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাফি, শেষ দিন অনুশীলনে কেমন দেখলেন বাংলাদেশ দলকে এবং কালকের ম্যাচ নিয়ে কি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের জানাবেন। এই মুহূর্তে ভারতের শিলংয়ে বাংলাদেশ দল আগামীকালকের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে এবং আজকে সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। এর আগে ভারত দল অনুশীলন করেছে সন্ধ্যা ৫:৩০ থেকে। বাংলাদেশ দলের প্রস্তুতি দেখে এবার বাংলাদেশ দল আজকে সংবাদ সম্মেলন করেছে ম্যাচ পূর্ববর্তী, এবং সেখানে বেশ প্রত্যাশা এবং আশা রয়েছে বাংলাদেশ দল জিতবে। তবে জামাল ভুঁইয়ার কথায় যেটা মনে হচ্ছে, জামাল ভুঁইয়া কিছুটা সমীহ করছে ভারতীয় দলকে। কারণ ভারতীয় দল এর আগে বাংলাদেশ, আমরা জানি ২০০৩-এর সাফ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে বাংলাদেশ দল আর ভারতকে ফুটবলে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফুটবলে হারাতে পারেনি, কয়েকটি ম্যাচে ড্র করেছে। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন, কারণ বাংলাদেশে এবার দলে যুক্ত আছে যার কথা এবার সব জায়গায় আলোচনা হচ্ছে। আমি যখন ভারতে এসেছি তখন বেশিরভাগ ভারতীয়দের মধ্যে একটা আগ্রহ জায়গা রয়েছে হামজা চৌধুরীকে নিয়ে। কারণ যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে খেলছেন, যদিও এটা ইংল্যান্ডের দ্বিতীয় স্তর, তবে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে নিয়মিত আহ খেলেছেন। এবার লোনে তিনি শেফিল্ডে খেলছেন চ্যাম্পিয়নশিপে। তবে তাকে নিয়ে বেশ আগ্রহ আছে, এখানে গণমাধ্যম কর্মীদেরও বেশ দেখলাম কথা হলো তাদের সাথে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক জানার ইচ্ছা আছে, এবং হামজা চৌধুরী যুক্ত হওয়ার পরবর্তী আমরা দেখেছি ভারতীয় দলে সুনীল ছেত্রীকেও যুক্ত করা হয়েছে ৪০ বছর বয়সে। আজকে তার অনুশীলন দেখলাম সুনীল ছেত্রী বেশ ফিট মনে হয়েছে, এবং সুনীল ছেত্রী এর আগে ২০ তারিখে মালদ্বীপের পক্ষে এই যে মাঠে খেলা হবে আগামীকালকে ভারতের বিপক্ষে, সেই মাঠে একটি গোল করেছে এবং মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এবং আরেকটা শঙ্কার জায়গায় রয়েছে বাংলাদেশ দলে, সেটা হচ্ছে ভারত যদিও কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে, বাংলাদেশ কিন্তু কোনো অনুশীলন ম্যাচ খেলেনি। এই শুধুমাত্র আমরা জানি সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল, এর মধ্যে কোনো অনুশীলন কোনো ম্যাচ খেলেনি, অর্থাৎ ম্যাচের প্র্যাকটিসটা বাংলাদেশ দলের হয়নি। অনুশীলন করছে সৌদি আরব থেকে হামজা চৌধুরী যুক্ত হওয়ার পরে তারা আমরা দেখেছি খেলেছে। এবং আরেকটা বিষয় বলতে চাই, এবং আরেকটা বিষয় জানাতে চাই, যে বাংলাদেশ দল আগামীকাল শিলংয়ে ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে এবং সেখানে জয়ের প্রত্যাশা নিয়ে নামবে, সেটাই বলা যায়। তো এই ছিল আমার কাছে ভারতের শিলং থেকে সবশেষ। ভারতের শিলং থেকে যুক্ত ছিলেন তাসর নাফি।